যে কোনো দাওয়াতর মাঝে লামচপ কারি একটা বেস্ট আইটেম। গ্রেভি যদি মজা হয় তে লামচপ খাইতে আলাদা মজা লাগে। যাই হোক, আমি আপনারা লগে আমি যেলাখান লামচপ কারি রান্ধি ওটার রেসিপি শেয়ার করবো। আশা করি আপনার ভালো লাগবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই জেফনাস টাইনি ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। একটা হান্ডির মাঝে পরিমাণ মতো তেল লইছি। এর বাদে তেল একটু গরম হয়ে আনলে আমি রসুনের পেস্ট দিয়া একটু বাদামি কালার করিয়া বাজি লাইমু। এখন আমি পেঁয়াজের পেস্ট দিলাইছি। এর বাদে আদা দিছি। লাম কারির মাঝে আদা আর রসুন একটু বাড়াইয়া দিবা, তে গ্রেভি যে মজা হয়। এখন সব মশলারে বালাই লাড়িয়া আমি পরিমাণ মতো লবণ দিছি। এর বাদে হলুদর গুঁড়া দিছি, দিয়া মশলার লগে বালাই মজাই লিমু। এখন মশলা মজার লাগি থোড়া আমি পানি দিছি, দিয়া মশলার লগে মিক্স করিয়া এক এক করে সব মশলা দিলাইমু। এখন আমি এলাইচ আর দারচিনি দিছি। এর বাদে মরিচর গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিছি। এর বাদে থোড়া পাঁচফোড়ন দিছি। এর বাদে থোড়া গরম মশলার গুঁড়া দিছি। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারবা। এর বাদে আমি জয়ফলের গুঁড়া দিছি, দিয়া মশলারে বালায় মজাই লাইমু। মশলারে যত বেশি মজাইবা গ্রেভি খাইতে অত বেশি মজা লাগবো। এখন আমি সব লামচপরে চর্বি ফালাইয়া দইলাইমু, আর নাই লামচপর মাঝে একটা স্মেল করে। এখন দইয়া রাখা সব লামচপরে মশলার লগে বালাই মিক্স করিয়া আমি একটা ঢাকনা দিয়া গুড়িয়া দিলাইমু, যাতে লামচপর ভিতরে সব মশলা ঢুকে। এখন আমি ঢাকনা কলিয়া পরিমাণ মতো জল দিলাইমু মাংস হিজার লাগি। এর বাদে আমি কয়টা কাঁচামরিচ রে ভাঙ্গিয়া দিলাইমু। এর বাদে ঢাকনা দিয়া বালাই কুড়িয়া দিলাইমু, যাতে লামচপ সিদ্ধ হইতো। এর বাদে আমি আবার ঢাকনা খুলিয়া চেক করমু যাতে লামচপ হিচ্ছে নি। এর বাদে আমি এক চিমটি চিনি দিছি, যাতে মশলার একটা ব্যালেন্স থাকে। আপনারা চাইলে নাও দিতে পারবা। লামচপ হিচতে একটু বেশি সময় লাগে। এখন আমি লামচপরে লাড়িয়া দিয়া আবার গুড়িয়া দিলাইমু, অপেক্ষা করমু পরিমাণ মতো জোল ওয়ার লাগে। আমি জোল গায়ে গায়ে রাখছি। এখন আমি পরিমাণ মতো বাখর পাতা দিয়া নামাই দিমু। আশা করি আজকের রেসিপি আপনার ভালো লাগছে। যে কোনো পোলাও বা রুটি পরোটার লগে খাওয়া যাইব। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর।